চা বাগানের 30% জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি গতবারের 4% বোনাস এখনো পাননি চা শ্রমিকরা। প্রতিবাদে বছরের প্রথম চা পাতা অর্থাৎ ফার্স্ট ফ্লাশ টি লিফ তোলা বন্ধ রাখতে চলেছেন চা শ্রমিকরা। এ মাসের 27 তারিখ দার্জিলিংয়ের হিল জয়েন্ট ফোরাম চা बागाনের প্রথম পাতা না তুলে प्रतिबादे शामिल हবেন। हिल जॉइंट फोरम की तरफ से हम लोग एक घोषणा किया है कि 27 तारीख को टोटली चाय बागान में पत्ती नहीं तोड़ा जाएगा। उस दिन हम लोगों का मांग पत्र जो है वो मांग पत्र श्रमिक लोग अपने आप उधर मैनेजर को सौंपेगा और उसके बाद में दिन भर प्रोटेस्ट होगा सभी चाय बागान में। গত রবিবার উত্তরবঙ্গের চা বলয়ে এক জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চা বাগানের বেসরকারীকরণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। उसका 30% लैंड हम लोग प्राइवेटाइजेशन करेगा। शिकार है মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সরব হলেন মুখ্যমন্ত্রী। গুজব ছড়ানো হচ্ছে দাবি মমতার। কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন। আমরা বলছি চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না, কিন্তু যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম হোমস্টে বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলেমেয়েরা চাকরি পায়। এই আবহে বিনা শর্তে বকেয়া 4% বোনাসের দাবি করে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়েও দ্রুত সমাধান চান চা শ্রমিকরা। 15 দিনে সমস্যার সমাধান না হলে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এদিকে উত্তরবঙ্গে 6 চা বাগান আর্থিক সমস্যায় বন্ধ হয়ে গেছে, সেগুলিকে 3 বছরের জন্য লিজ দিয়েছে রাজ্য সরকার। 6টা চায় বাগান যেগুলো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, চলছিল হয়তো কিন্তু ওয়ার্কাররা মাইনে পাচ্ছিল না, সেগুলোকে 3 বছরের জন্য লিজ দিয়েছি। তারা যদি 3 বছরের লিজ সাকসেসফুলি ওয়ার্কারদের সবকিছু করতে পারে, বেতন থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা তাদের 30 বছর পরে প্রভিশনে দেব। হিল জয়েন্ট ফোরামের দাবি না মিটলে মার্চের মাঝামাঝিও যে ফের চা বাগানে আন্দোলনের হাওয়া উঠবে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন আন্দোলনকারী সংগঠনের মুখপাত্র। দার্জিলিং থেকে দেবরাজ ছেত্রীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।